প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় সন্তানরা, আল্লাহর নামে এবং তার সাহায্য প্রার্থনা করে আমি আজ সূরা আন-নিসা অধ্যয়ন শুরু করছি। আজকের আলোচনায় যাওয়ার আগে আমি শুরুতে যে বিশেষটি বলেছিলাম সেটি আবার স্মরণ করিয়ে দিতে চাই, কুরআনের সূরাগুলোর বিন্যাস ও দলবদ্ধকরণ সম্পর্কে। কুরআনুল কারিমে মোট ১১৪টি সূরা রয়েছে এবং এগুলোকে বিভিন্নভাবে বিন্যস্ত করা হয়েছে। একটি বিন্যাস হল তিলাওয়াতের সুবিধার জন্য, যাকে আমরা আহয়াব বা মানাইল বলি। উপমহাদেশে আমরা সাধারণত মানইল শব্দটি ব্যবহার করি, আর আরব বিশ্বে বলা হয় হিজব এর বহুবচন আহয়াব। কুরআনকে ৭টি প্রায় সমান অংশে ভাগ করা হয়েছে, যাতে একজন মুসলিম যদি প্রতিদিন একটি হিজব তিলাওয়াত করেন, তাহলে এক সপ্তাহে সম্পূর্ণ কুরআন খতম করতে পারেন। এই ভাগ সম্পূর্ণ সমান আয়তনের নয়, কারণ সূরাগুলোর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, কিছু খুব দীর্ঘ, কিছু খুব সংক্ষিপ্ত। তবু এই বিন্যাসের মধ্যে একটি অপূর্ব নকশা রয়েছে, যা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু এর যুগেও প্রচলিত ছিল। সূরা আল ফাতিহাকে যদি আমরা সমগ্র কুরআনের ভূমিকা ধরি, যাকে উম্মুল কিতাব বলা হয়, তাহলে প্রথম মানইলে রয়েছে ৩টি সূরা: সূরা আল বাকারা, সূরা আলে ইমরান এবং সূরা আন-নিসা। এরপরের মানইলে ৫টি সূরা, তার পরেরটিতে ৭টি, তারপর ৯টি, ১১টি, ১৩টি এবং সর্বশেষ মানইলে ৬৫ সূরা, যা ১৩র গুণিত। এই গাণিতিক বিন্যাস আমাকে বিস্মিত করে। এতে তিলাওয়াতকারীর জন্য একটি সুসংগঠিত কাঠামো তৈরি হয়েছে। আরেকটি বিন্যাস রয়েছে বিষয়ভিত্তিক। আমরা জানি কুরআনের সূরাগুলো মাক্কি ও মাদানী, অর্থাৎ হিজরতের আগে ও পরে অবতীর্ণ। দীর্ঘ ৪টি মাদানী সূরা: সূরা আল বাকারা, সূরা আলে ইমরান, সূরা আন-নিসা এবং সূরা আল মাইদা। একটি বড় বিষয়কে কেন্দ্র করে আলোচনা করে। এরপর মাক্কি ও মাদানী সূরাগুলো পর্যায়ক্রমে এসেছে ৭টি দলে বিভক্ত হয়ে। প্রতিটি দলে একটি কেন্দ্রীয় বিষয় রয়েছে, যেখানে মাক্কি সূরাগুলো সেই বিষয়ের একটি দিক তুলে ধরে, আর মাদানী সূরাগুলো অন্য দিকটি ব্যাখ্যা করে। প্রথম দলটি সূরা আল ফাতিহা দিয়ে শুরু। এখানে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদেরকে সরল পথ দেখান। এই হেদায়েতের প্রার্থনার উত্তর হিসেবে পরবর্তী ৪টি মাদানী সূরায় শরিয়াহর বিধান বিস্তারিতভাবে এসেছে: কোনটি হালাল, কোনটি হারাম, কি করণীয়, কি বর্জনীয়। এই ৪ সূরায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরিয়াহকে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি পূর্ববর্তী উম্মাহ, ইহুদি ও খ্রিস্টানদের কিছু ত্রুটি ও বিচ্যুতির কথাও উল্লেখ আছে, যা এক ধরনের সতর্কীকরণ। তবে তাদের জন্য রহমতের দ্বার বন্ধ নয়, তারা চাইলে ঈমান এনে নতুন উম্মাহর অংশ হতে পারে। এখন আমি সূরা আন-নিসা নিয়ে কিছু সামগ্রিক কথা বলি। এই সূরায় মোট ১৭৬টি আয়াত ও ২৪টি রুকু রয়েছে। এর একটি বড় অংশ মুসলমানদের উদ্দেশ্যে সমাজ সংস্কার, পারিবারিক আইন, উত্তরাধিকার, নারী অধিকার, এতিমদের হক, ন্যায়বিচার ইত্যাদি বিষয়ে নির্দেশনা দেয়া। আবার একটি অংশে আহলে কিতাবদের সম্বোধন করা হয়েছে, তাদেরকে দাওয়াত ও সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর একটি উল্লেখযোগ্য অংশে মুনাফিকদের চরিত্র উন্মোচন করা হয়েছে। তারা বাহ্যিকভাবে মুসলিম হলেও অন্তরে ঈমানহীন। আমি দেখি এখানে তাদের ব্যাপারে কঠোর সতর্কতা এসেছে, তারা জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে, কারণ তারা গোপন শত্রু। সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেন, হে মানবজাতি, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো। আমি এখানে তাকওয়া শব্দটির গভীরতা উপলব্ধি করি। এটি কেবল ভয় নয়, বরং নিজেকে নৈতিক পতন ও আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করা। আমি বরং বলি, আল্লাহর প্রতি গভীর সচেতনতা ও দায়িত্ববোধ। তিনি আমাদেরকে এক নফস থেকে সৃষ্টি করেছেন এবং সেখান থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, তারপর সেই যুগল থেকে বিস্তৃত করেছেন অগণিত নারী পুরুষ।
আমি যখন এই আয়াত নিয়ে ভাবি, দেখি মানবজাতির ঐক্যের ভিত্তি এখানে স্থাপিত হয়েছে, একই উৎস, একই মানব পরিবার। এই সূরার প্রথম অংশে আমি লক্ষ্য করি সমাজ সংস্কারের ভিত্তি পরিবার। নারী পুরুষের অধিকার, এতিমদের সুরক্ষা, সম্পদের ন্যায়সঙ্গত বণ্টন, এসবই একটি সুস্থ সমাজ গঠনের শর্ত। আমি উপলব্ধি করি, আল্লাহ আমাদেরকে কেবল আধ্যাত্মিক দিকনির্দেশনা দেননি, তিনি একটি ন্যায়ভিত্তিক সামাজিক কাঠামোও দিয়েছেন। আমি যখন এই সূরা পাঠ করি, তখন অনুভব করি, এটি শুধু আইন নয়, বরং একটি পূর্ণাঙ্গ সভ্যতার রূপরেখা। এতে ঈমান, নৈতিকতা, সামাজিক ন্যায়, পারিবারিক শৃঙ্খলা এবং অভ্যন্তরীণ শুদ্ধতার সমন্বয় রয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, যেন তিনি আমাদেরকে প্রকৃত তাকওয়া দান করেন, আমাদের সমাজকে সংশোধনের তৌফিক দেন, এবং কিয়ামতের দিনে আমাদেরকে সফলদের অন্তর্ভুক্ত করেন। আমিন। আমি আজ পড়ছিলাম একটি বড় বিজ্ঞাপন, পুরো পৃষ্ঠা জুড়ে প্রকাশিত হয়েছিল দ্য নিউ ইয়র্ক টাইমসে। সম্ভবত গতকাল বা তার আগের দিন। বিজ্ঞাপনটি দিয়েছিল আমেরিকান ফ্যামিলি অ্যাসোসিয়েশন। সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, পরিবার নামের প্রতিষ্ঠানটি ভেঙে পড়ছে, ধীরে ধীরে অবক্ষয়ের দিকে যাচ্ছে। এমনকি ইউনাইটেড স্টেটস অব আমেরিকা-এর প্রেসিডেন্টও বলেছেন, খুব শিগগিরই আমেরিকান জাতির বড় একটি অংশ এমন সন্তানদের নিয়ে গঠিত হবে, যারা বৈধ বিবাহবন্ধনের বাইরে জন্ম নিয়েছে। এক অভিভাবকের পরিবার বাড়ছে, ঐতিহ্যগত পরিবার ব্যবস্থা ভেঙে পড়ছে। আমি যখন এ বিষয়টি নিয়ে চিন্তা করি, তখন আমার মনে হয়, পরিবারকে যদি আমরা একটি প্রাচীরের সঙ্গে তুলনা করি, তবে সেই প্রাচীর গড়ে ওঠে ইট দিয়ে। প্রতিটি ইট যদি শক্ত, সুসংগঠিত ও মজবুত হয়, তবে পুরো দেয়ালই শক্ত থাকবে। ঠিক তেমনি সমাজ গঠিত হয় পরিবার দিয়ে। প্রতিটি পরিবার যদি শৃঙ্খলাবদ্ধ, নৈতিকভাবে দৃঢ় এবং সংগঠিত হয়, তবে সমাজও সুসংগঠিত ও স্থিতিশীল হবে। আর পরিবারকে যে বন্ধন একত্রে ধরে রাখে, তা হল মায়ের গর্ভের সম্পর্ক, রক্তের সম্পর্ক, আত্মীয়তার বন্ধন। আমি লক্ষ্য করি, এই আরহাম অর্থাৎ গর্ভজাত সম্পর্ক কত গভীর গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছে। আল্লাহ আমাদের নির্দেশ দেন যেন আমরা তাকে ভয় করি এবং মাতৃগর্ভের সম্পর্কের মর্যাদা রক্ষা করি। তিনি সর্বদা আমাদের উপর নজর রাখছেন, আমরা কি করছি তা তিনি দেখছেন। এই আত্মীয়তার সম্পর্ককে সম্মান করা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি ঈমানের অংশ। আমি আরও দেখি, সমাজের যে অংশ সবচেয়ে অবহেলিত, তারা হল নারী ও এতিমরা। ইসলাম নারীর মর্যাদা উঁচু করেছে, বিশেষ করে মায়ের মর্যাদা। আমি স্মরণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। মায়ের গর্ভের কারণেই মানুষ পৃথিবীতে আসে, তাই মায়ের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা ঈমানের অপরিহার্য দাবি। এরপর আমি এতিমদের প্রসঙ্গে আসি। যদি কোনো ব্যক্তি মারা যায় এবং অপ্রাপ্তবয়স্ক সন্তান রেখে যায়, তখন তাদের সম্পত্তির দায়িত্ব পড়ে অভিভাবকের হাতে, চাচা বা আত্মীয়দের হাতে। কিন্তু অনেক সময় দেখা যায়, সেই অভিভাবকেরাই এতিমদের সম্পত্তি আত্মসাৎ করে ফেলে। আমি স্পষ্টভাবে অনুভব করি, এটি বড় অন্যায়। আল্লাহ নির্দেশ দিয়েছেন, এতিমদের সম্পত্তি তাদের হাতে সঠিকভাবে ফিরিয়ে দিতে হবে। নিজের খারাপ জিনিস তাদের ভালো জিনিসের সঙ্গে বদল করে দেওয়া যাবে না। যেমন, যদি কারো পিতা 10টি ভালো উট রেখে যান, তবে অভিভাবক সেই ভালো উট নিজের কাছে রেখে দুর্বল ও অসুস্থ উট দিয়ে সংখ্যাটা পূরণ করে দেয়, এটি স্পষ্ট প্রতারণা। আমি বুঝতে পারি, আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন এতিমের সম্পত্তি নিজের সম্পদের সঙ্গে মিশিয়ে ফেলতে। কারণ একবার মিশে গেলে অসততা করা সহজ হয়ে যায়। তাই এতিমের সম্পত্তি আলাদা রাখতে হবে, স্বচ্ছভাবে হিসাব রাখতে হবে। অন্যথায় এটি আল্লাহর দৃষ্টিতে মহাপাপ। আমি আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে ভাবি, যেখানে বলা হয়েছে, যদি কেউ আশঙ্কা করে যে সে এতিম মেয়েদের প্রতি ন্যায় বিচার করতে পারবে না,
তবে তাদের বিয়ে না করে অন্য নারীদের বিয়ে করতে। অনেক সময় অভিভাবকরা এতিম মেয়েদের বিয়ে করত, কারণ তাদের সম্পত্তিও তখন স্বামীর নিয়ন্ত্রণে চলে আসত। মেয়েটির পক্ষে কথা বলার কেউ থাকত না। তাই আল্লাহ সতর্ক করেছেন, যদি ন্যায়বিচার করতে না পারো, তবে তাদের বিয়ে করো না। আমি জানি শরিয়াহ 2, 3 বা 4 স্ত্রী পর্যন্ত বিয়ের অনুমতি দিয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষে। শর্ত হল পূর্ণ ন্যায়বিচার। সময় বণ্টনে সমতা, খরচে সমতা, বাসস্থান ও অন্যান্য পরিমাপযোগ্য বিষয়ে সম্পূর্ণ সমতা রক্ষা করতে হবে। যদি কেউ আশঙ্কা করে যে সে এ ন্যায়বিচার রক্ষা করতে পারবে না, তবে তার জন্য একটি স্ত্রী যথেষ্ট। আমি এটাও উপলব্ধি করি, মানুষের অন্তরের ঝোঁক এক স্ত্রীর দিকে বেশি হতে পারে, এটি স্বাভাবিক দুর্বলতা। কুরআনে এই স্বীকার করেছে যে অন্তরের অনুভূতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা মানুষের পক্ষে সম্ভব নয়। তবে বাহ্যিক আচরণ, সময়, খরচ ও অধিকার বণ্টনে ন্যায়বিচার অবশ্যই বজায় রাখতে হবে। সব মিলিয়ে আমি এটাই উপলব্ধি করি, পরিবারকে শক্তিশালী করা, মায়ের মর্যাদা রক্ষা করা, এতিমদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং বিবাহে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, এসবই একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি। যদি পরিবার ঠিক থাকে, সমাজ ঠিক থাকবে। আর আল্লাহ আমাদের প্রত্যেক কাজ দেখছেন, এই সচেতনতা নিয়েই আমাকে জীবন পরিচালনা করতে হবে।